একজন মানুষ আর একজন মানুষকে এই চারটা কারণে মহব্বত করে। এক নাম্বার জামাল, সৌন্দর্য। একজন মানুষ আর একজন মানুষকে সৌন্দর্যের কারণে ভালোবাসে, সৌন্দর্যের কারণে মহব্বত করে। প্রেমিক প্রেমিকাকে সৌন্দর্যের কারণে মহব্বত করে, সৌন্দর্যের কারণে ভালোবাসে। এমন ভালোবাসা বাসে প্রেমিক প্রেমিকার জন্য আত্মহত্যা পর্যন্ত করে, আছে না নাই? ভালোবাসার কারণ কয়টা বললাম? চারটা। পাইছে কয়টা এখানে? একটা। একটা কারণে জীবন দিয়ে মহব্বত করে। ভালোবাসার দুই নাম্বার কারণ হলো কামাল, যোগ্যতা, পূর্ণতা। একজন মানুষ আর একজন মানুষকে যোগ্যতা বা পূর্ণতার কারণে মহব্বত করে। একজন মানুষ যোগ্য, এই জন্য মানুষ মানুষের জন্য জীবন দেয়। বাইতুল মুকাররমের খতিব সাহেব হুজুর হাফিজাহুল্লাহ মুফতি আব্দুল মালিক আল্লাহু আকবার, যোগ্য এবং বিনয়ী মানুষ। ওনার জন্য ওনার তলবে ইলমরা, ওনার ছাত্ররা, ওনার ভক্তরা যদি বলে যে ওনার জন্য জীবন দেওয়া দরকার, আলহামদুলিল্লাহ আমরা নির্দ্বিধায় জীবন দিতে প্রস্তুত। সৌন্দর্য তো তেমন নাই, সাদা না, লম্বা না, দেখতে কত মানানসই না, দেখতে ছোট একটা মানুষ, কিন্তু যোগ্য। এই জন্য ওনার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত হয়ে যাই। ঠিক না বেঠিক? যোগ্য। তিন নাম্বার, একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে, ইহসান বেশি, দয়া বেশি। এই জন্য একজন মানুষ কেউ মারা গেলে বাড়িতে যায় দেখতে যায়, কেউ অসুস্থ হয়ে গেলে তার খোঁজ খবর নেয়, আত্মীয় স্বজনের হক আদায় করে। এই মানুষটা মারা গেলে মানুষ কান্দে। ঠিক না বেঠিক? ভালোবাসার তিন নাম্বার কারণ গেল। চার নাম্বার কারণ, পিছনের তিনটার একটাও দরকার নাই। চার নাম্বার আত্মীয়তা। একজন মানুষ আর একজন মানুষকে আত্মীয়তার বন্ধনের কারণে মহব্বত করে। ঠিক না ঠিক? এই চারটা গুণের যে কোনো একটা থাকলে মানুষ জীবন দিয়ে ভালোবাসে। কারো ভিতরে যদি আল্লাহ চারোটা গুণ দিয়ে দেয়, সুবহানাল্লাহ বলেন। একটা থাকলে জীবন দিয়ে ভালোবাসে, কারো ভিতরে যদি আল্লাহ চারোটা দিয়ে দেয়, তাকে জীবন দিয়ে মহব্বত করার দরকার আছে না নাই? হযরত আল্লাহ কি কারো ভিতরে চারোটা দিবেন? উত্তর হ্যাঁ, একজনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন চারোটা গুণ দিয়ে দিবেন। এই চার আল্লাহ কার ভিতরে দিয়েছেন? বলেন হাদিয়ুল ফখরে রাসূল, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল খালায়েক, আহমদ মুজতাবা, মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন না মুহাব্বত নিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসা থাকার চারটা গুণ পরিপূর্ণ দান করেছেন। কারো জবান যেন বন্ধ থাকে না। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। যেমন এক নম্বর গুণ হলো জামাত। আমার নবীজি কেমন সুন্দর ছিলেন, চলেন আপনাদেরকে একটু শোনাই। এক নম্বর গুণ হলো জামাত, সৌন্দর্য। আমার নবী কেমন সুন্দর ছিলেন, তিরমিজি শরীফের হাদিস। হযরত জাবির ইবনে সামুরা বলেন, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رايت رسول الله صلى الله عليه وسلم في ليله الاضحيان وعليه حله حمراء। হযরত জাবির বলেন, আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক চন্দ্রোজ্জ্বল রজনীতে, এক চাঁদের রজনীতে আমি নবীজিকে দেখতে পাইলাম। লাল ডোরাকাটা কাপড় পরিহিত অবস্থায় নবীজি বসে রয়েছে। হযরত জাবির বলেন, আমার দিলের ভিতরে সব সময় এই কথা জাগ্রত হয় যে নবীজি এবং পূর্ণিমার চাঁদকে যদি একসাথে পাই, আমি একটু মিলাইয়া দেখব আসমানের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক বেশি সুন্দর। হযরত জাবির বলেন, কাকতালীয় ভাবে আজকে আমি পেয়ে গেছি আসমানের পূর্ণিমার চাঁদও পেয়ে গেছি, জমিনের পূর্ণিমার চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পেয়ে গেছি। আমি একটু মিলায়া দেখব আসমানের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না নবীজি বেশি সুন্দর। এই নিয়ত করে হযরত জাবির বলেন, ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কামার। আমি একবার নবীজির দিক তাকাইলাম, আরেকবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম, একবার নবীজির দিক তাকাইলাম, আরেকবার আসমান চাঁদের দিকে তাকাইলাম। বারবার করার পর আমার দিল সাক্ষী দিতে বাধ্য হলো, আসমানের পূর্ণিমার চাঁদের চেয়েও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক কোটি 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 গুণ বেশি সুন্দর। একটু চিৎকার দিয়া বলা যায় না সুবহানাল্লাহ।
এই জন্যই তো নবীজির বিবি হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ব্যাপারে কবিতা গায়। কি কবিতা? হযরত আকা নামদার তাজদার মদিনার শানে কবিতা গায় হযরত আম্মা জান আয়েশা। কবিতা কি? লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই ফাইন্না শামসা তাতলু বা'দা ফাজরিন ওয়া শামসি তালি'ুন বা'দাল ইশাই ওয়া শামসি তালি'ুন বা'দাল ইশাই। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। সাহিবে খুলকে আযীম ও মজহারে জুদে আমিন, সাহিবে খুলকে আযীম ও মজহারে জুদে আমিন। আয়াতে रहमत के शाने उरऊ मस्तूरहीन, आयते रहमत के शाने उरऊ मस्तूरहीन। रहमतुल लिल आलमी खान दस खुदावंदे करीम, रहमतुल लिल आलमी खान दस खुदावंदे करीम। खल्क खुल्क कौल फ़िअल हदी सबसे वो हमीद, खल्क खुल्क कौल फ़िअल हदी सबसे वो हमीद। तेरे महबूब की या रब शबाहत लेके आया हूँ, हकीकत उसके तू कर मैं सूरत लेके आया हूँ। नाज़मत लेके आया हूँ, नाज़मत लेके आया हूँ, नशौकत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ। এই কবিতার অর্থ তর্জমা আপনারা কারা কারা দিচ্ছেন? হাতছেন কেউ পুরোটা কইতে পারবেন? হাতুটা লেনকে তালে কবিতা শেষ, তাল শেষ, এবার একটু যাতে আসেন, তাল শেষ, এবার একটু হুশে আসেন। মুহতারাম হাজিরিন, ভালো কবিতা এটা বুঝেন না বুঝেন কোন দিকে যায় বলেন না? দিলটা ভালোর দিকে যায়। এজন্যই তো কোরআন কারীমের অধিকাংশ আয়াত কবিতার মতো করে সাজানো। আমি বলবো না এটা কবিতা, কবিতার চেয়েও এটা দামি। কোরআনুল কারীমের আয়াত কবিতার চেয়েও দামি। আপনি বলতে পারেন কবিতার ছন্দ মিলটা কোরআনুল কারীম থেকে শিখছে, সুবহানাল্লাহ বলেন। আপনি বলতে পারেন কবিতার ছন্দ মিলটা কোরআনুল কারীমের সাথে শিখছে। আমি বলবো না কোরআনুল কারীমের আয়াতগুলা কবিতা, কিন্তু কবিতাতে যেইভাবে সাজানো দেখবেন কোরআনুল কারীমের অধিকাংশ আয়াতগুলা আল্লাহ ওইভাবে নাজিল করছেন। কেন? ওই যে কবিতার ছন্দ মিল, এটা মানুষের দিলে আঘাত করে। যেমন দেখেন উপর থেকে নিচের দিকে, বিসমিল্লাহির রহমানির রহিম, রহমানির রহিম, উপর থেকে নিচে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই তো এক ধরনের মিল। আরেক ধরনের মিল, কোন আয়াত পড়বে দেখবেন সব আয়াতের শেষে হা। কবিতার মধ্যে আরেকটা মিল, আরেকটা গুণ হলো, এক নাম্বার গুণ হলো ছন্দ মিল, আরেকটা গুণ হলো শেষ অক্ষরের মিল। ঠিক না বেঠিক? আর টিম টিম লাস্টে ম, তারা মাঠে পারে ডিম, টিম ডিম, দুটোটা আকার রসিকার একই, আবার ম লাস্টের অক্ষরও একই। কবিতার মধ্যে এই দুইটা গুণ ঠিক রেখে এরপর কবিরা কবিতা বানায়। মুহতারাম হাজিরিন, দেখেন কোরআন কারীমের কোন আয়াত পড়বেন এই দুইটা গুণ মিলে কিনা দেখেন। কোন আয়াত পড়বেন সব আয়াতের শেষে হা, والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। আবার কোন আয়াত পড়বেন সব আয়াতের শেষে বলতা আল কারিআহ মাল কারিআহ ওয়া মা আদরাকা
মাল কারিআহ, আবার কোন আয়াত পড়বেন সব আয়াতের শেষে লম্বা তা, ইদাশ শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত। আবার কোন আয়াত পড়বেন দেখবেন সব আয়াতের শেষে লা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাসকিন মাকুল। আবার কোন আয়াত পড়বেন দেখবেন সব আয়াতের শেষে দান, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সব আয়াতের শেষে সিন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সব আয়াতের শেষে বা, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাত লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতুল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবার কোন আয়াত পড়বেন সব আয়াতের শেষে খারা জবর ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়াল আখিরাতু খায়রুম লাকা মিনাল উলা। আবার কোন আয়াত পড়বেন সব আয়াতের শেষে রা ইয়া আইয়ুহাল মুদাদ্দির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া তিয়ামাকা ফাতাহহির ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তালার চাবি হলো তাকওয়া। তালার চাবি কি? তাকওয়া। রিজিকের চাবি হলো তাকওয়া। এই তাকওয়া নামক চাবিটা আপনার কাছে যদি আপনি তাকওয়া অবলম্বন করেন, ওই যে আল্লাহ যা বন্টন করে রাখছে সব সুজা হিসাবে সুজা। হ্যাঁ, বন্টন যেটা আছে ওটা তো আসবেই। আপনি আল্লাহর ইবাদত করেন আর না করেন ওটা আসবেই। কিন্তু যদি ওই তাকওয়া নামক চাবি দিয়ে আপনি খুলেন, বাস আল্লাহ সুজা দিয়ে দিবে, আপনার চাইতে হবে না। কোন জায়গা থেকে যে রিজিক আসবে আপনি কল্পনা করতে পারবেন না। কিন্তু আপনি যদি ওই তালার চাবি আটকায় রাখেন, তাইলে আপনার মাথা ঘুরাইব, কোন জায়গায় যায় রিজিক পাবো। কখনো কখনো সুদের পিছনে ঘুরতে হইব, কখনো ঘুষের পিছনে ঘুরতে হইব, কখনো মিথ্যার পিছনে ঘুরতে হইব, কখনো ওজনে কম বেশি দিয়ে ঘুরতে হইব। নিজের পেরেশানি থাকবে, সারা জীবন পেরেশানি করতে পারবে। এজন্য আল্লাহর জন্য নিজের 3.5 হাত বডিটাকে ন্যস্ত করে দিতে, আল্লাহর জন্য কুরবান করে দিতে রাজি আছি ইনশাআল্লাহ। যদি রাজি থাকি তাহলে কোন পদ্ধতিতে আল্লাহর জন্য নিজের 3.5 হাত বডিকে দিতে হবে? কোন পদ্ধতিতে? শয়তানের পদ্ধতিতে নাকি রাসূলের আদর্শের পদ্ধতিতে? রাসূলের আদর্শ মোতাবেক। এবার আসেন নবীজি বলেন, 1 নাম্বার তোমরা আল্লাহকে মুহাব্বত করবা। আহিব্বুল্লাহ লিমা ইয়াকুম মিন নি'মা। 1 নাম্বার আল্লাহকে মুহাব্বত করবা। 2 নাম্বার ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ। 2 নাম্বার তোমরা আমি নবীকে মুহাব্বত করবা। কেন আমি নবীকে মুহাব্বত করবা? লিহুব্বিল্লাহ। ওই যে 1 নাম্বার আল্লাহকে মুহাব্বত করছো, এই জন্য তোমরা 2 নাম্বার আমি নবীজিকে মুহাব্বত করবা। একটু চিৎকার দিয়া বলেন না সুবহান। তাহলে 1 নাম্বার মহব্বত করব আল্লাহকে, 2 নাম্বার মহব্বত করব নবীজিকে। নবীজিকে মহব্বত করার কারণ বলতেছেন নবীজি যে আল্লাহর জন্য তোমরা আমাকে মহব্বত করবা। খায়ের আপনাদেরকে বলতেছিলাম নবীজিকে কেন মহব্বত করব, এই কেনর জবাবটা আপনাদেরকে দিব। এই কেনর জবাবটা হলো হাদিস থেকে দিলাম যে নবীজিকে আল্লাহর জন্য মহব্বত করব। এবার আসেন নবীজিকে আমরা মহব্বত করব কেন, এই কেনর জবাবটা আমি বিজ্ঞানের আলোকে দিব। নবীজিকে আমরা কেন মহব্বত করব? যে সমস্ত বৈজ্ঞানিকরা মানুষের দিন নিয়ে গবেষণা করেন, মানুষের মন নিয়ে গবেষণা করেন, এই সমস্ত বৈজ্ঞানিকরা বলেন একজন মানুষ আর একজন মানুষকে 4 কারণে মহব্বত করে। চিৎকার দিয়া বলেন একজন মানুষ আর একজন মানুষকে কয় কারণে মহব্বত করে? 4 কারণে একজন মানুষ আর একজন মানুষকে মহব্বত করে। 1 নাম্বার কারণ হলো জামাল, 2 নাম্বার কারণ হলো কামাল, 3 নাম্বার কারণ হলো ইহসান, 4 নাম্বার কারণ হলো করবাত। একজন মানুষ আর একজন মানুষকে এই 4টা কারণে মহব্বত করে। 1 নাম্বার জামাল, সৌন্দর্য। একজন মানুষ আর একজন মানুষকে সৌন্দর্যের কারণে ভালোবাসে, সৌন্দর্যের কারণে মহব্বত করে। প্রেমিক প্রেমিকাকে সৌন্দর্যের কারণে মহব্বত করে, সৌন্দর্যের কারণে ভালোবাসে। এমন ভালোবাসা বাসে প্রেমিক প্রেমিকার জন্য আত্মহত্যা পর্যন্ত করে, আছে না নাই? ভালোবাসার কারণ কয়টা বললাম? 4টা। পাইছে কয়টা এখানে? একটা কারণে জীবন দিয়ে মহব্বত করে। ভালোবাসার 2 নাম্বার কারণ হলো কামাল, যোগ্যতা, পূর্ণতা। একজন মানুষ আর একজন মানুষকে যোগ্যতা বা পূর্ণতার কারণে মহব্বত করে।
একজন মানুষ যোগ্য, এই জন্য মানুষ মানুষের জন্য জীবন দেয়। বাইতুল মুকাররমের খতিব সাহেব হুজুর হাফিজাহুল্লাহ মুফতি আব্দুল মালিক আল্লাহু আকবার, যোগ্য এবং বিনয়ী মানুষ। ওনার জন্য ওনার তলবে ইলমরা, ওনার ছাত্ররা, ওনার ভক্তরা যদি বলে যে ওনার জন্য জীবন দেওয়া দরকার, আলহামদুলিল্লাহ আমরা নির্দ্বিধায় জীবন দিতে প্রস্তুত। সৌন্দর্য তো তেমন নাই, সাদা না, লম্বা না, দেখতে কত মানার শরীর না, দেখতে ছোট একটা মানুষ, কিন্তু যোগ্য। এই জন্য ওনার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত হয়ে যাই। ঠিক না বেঠিক? যোগ্য। 3 নাম্বার, একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে, ইহসান বেশি, দয়া বেশি। এই জন্য একজন মানুষ কেউ মারা গেলে বাড়িতে যায় দেখতে যায়, কেউ অসুস্থ হয়ে গেলে তার খোঁজ খবর নেয়, আত্মীয় স্বজনের হক আদায় করে। এই মানুষটা মারা গেলে মানুষ কান্দে। ঠিক না বেঠিক? ভালোবাসার 3 নাম্বার কারণ গেল। 4 নাম্বার কারণ, পিছনের 3টার একটাও দরকার নাই। 4 নাম্বার আত্মীয়তা। একজন মানুষ আর একজন মানুষকে আত্মীয়তার বন্ধনের কারণে মহব্বত করে। ঠিক না বেঠিক? এই 4টা গুণের যে কোনো একটা থাকলে মানুষ জীবন দিয়ে ভালোবাসে। কারো ভিতরে যদি আল্লাহ 4টা গুণ দিয়ে দেয়, সুবহানাল্লাহ বলুন, একটা থাকলে জীবন দিয়ে ভালোবাসে, কারো ভিতরে যদি আল্লাহ 4টা দিয়ে দেয়, তাকে জীবন দিয়ে মহব্বত করার দরকার আছে না নাই? হযরত আল্লাহ কি কারো ভিতরে 4টা দিবেন? উত্তর হ্যাঁ, একজনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা গুণ দিয়ে দিবেন। এই 4 আল্লাহ কার ভিতরে দিয়েছেন? বলেন হাদিয়ুল ফখরে রাসূল, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল খালায়েক, আহমদ মুজতাবা, মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন না মুহাম্মদ নিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসা থাকার 4টা গুণ পরিপূর্ণ দান করেছেন। কারো জবান যেন বন্ধ থাকে না। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। যেমন 1 নাম্বার গুণ হলো জামাত। আমার নবীজি কেমন সুন্দর ছিলেন, চলেন আপনাদেরকে একটু শোনাই। 1 নাম্বার গুণ হলো জামাত, সৌন্দর্য। আমার নবী কেমন সুন্দর ছিলেন, তিরমিজি শরীফের হাদিস। হযরত জাবির ইবনে সামুরা বলেন, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিল ইযহিয়ান ওয়া আলাইহি হুল্লাতুন হামরা। হযরত জাবির বলেন, আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক চন্দ্রোজ্জ্বল রজনীতে, এক চাঁদের রজনীতে আমি নবীজিকে দেখতে পাইলাম। লাল ডোরাকাটা কাপড় পরিহিত অবস্থায় নবীজি বসে রয়েছে। হযরত জাবির বলেন, আমার দিলের ভিতরে সব সময় এই কথা জাগ্রত হয় যে নবীজি এবং পূর্ণিমার চাঁদকে যদি একসাথে পাই, আমি একটু মিলায়ে দেখব আসমানের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক বেশি সুন্দর। হযরত জাবির বলেন, কাকতালীয় ভাবে আজকে আমি পেয়ে গেছি আসমানের পূর্ণিমার চাঁদও পেয়ে গেছি, জমিনের পূর্ণিমার চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পেয়ে গেছি। আমি একটু মিলায়ে দেখব আসমানের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না নবীজি বেশি সুন্দর। এই নিয়ত করে হযরত জাবির বলেন, ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কামার। আমি একবার নবীজির দিক তাকাইলাম, আরেকবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম, একবার নবীজির দিক তাকাইলাম, আরেকবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম। বারবার করার পর আমার দিল সাক্ষী দিতে বাধ্য হলো, বালাহু ইনদি আহসানু মিনাল কমার। আসমানের পূর্ণিমার চাঁদের চেয়েও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক কোটি 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 গুণ বেশি সুন্দর। একটু চিৎকার দিয়া বলা যায় না সুবহানাল্লাহ। এই জন্যই তো নবীজির বিবি হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ব্যাপারে কবিতা গায়। কি কবিতা? হযরত আকা নামদার তাজদার মদিনার শানে কবিতা গায় হযরত আম্মা জান আয়েশা। কবিতা কি? লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই ফাইন্নাশ শামসা تطلع بعد فجر
وشمسي طالع بعد العشاء وشمسي طالع بعد العشاء কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। হযরত আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ সকল শোনো, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, আসমানের জন্য আল্লাহ একটা সূর্য বানিয়েছেন, আমার জন্য আল্লাহ, আমার জন্য আল্লাহ একটা সূর্য বানিয়েছেন। আসমানের সূর্য বেশি দামি না আমার সূর্য বেশি দামি? হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আসমানের সূর্যের চেয়ে ওয়াশামসি খায়রুম মিন শামসিস সামাই, আসমানের সূর্যের চেয়ে আমাকে আল্লাহ সেই সূর্য দান করেছেন, সেই সূর্য কোটি 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 গুণ বেশি দামি। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। আসমানের সূর্য কখন উদিত হয় আর আমাকে আল্লাহ যে সূর্য দান করেছেন সেই সূর্য কখন উদিত হয়? হযরত আয়েশা বলেন, ফাইন্না শামসা তাতলু বাদা ফাজরি, ফাইন্না শামসা তাতলু বাদা ফাজরি ওয়া শামসি তালিউ বাদাল ইশাই। ও দুনিয়ার মানুষ সকল শোনো, আসমানের সূর্য উদিত হয় ফজরের নামাজের পর। তোমরা সকলে যখন জাগ্রত হয়ে যাও, ওই সময় আল্লাহ আসমানের সূর্যকে জ্বালাইয়া দেয়। আর আমার সূর্য কখন উদিত হয়? ইশারের নামাজের পর। পুরা দুনিয়া যখন অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, পুরা দুনিয়া সকলে যখন ঘুমিয়ে যায়, পুরা দুনিয়া যখন নীরব নিস্তব্ধ হয়ে যায়, ওই সময় আল্লাহ আমার অন্ধকার কুঠরিতে, আমার অন্ধকার কুঠরির ঘরের কোণায় আমার সূর্য জ্বালাইয়া দেয়। এই হলো নবীজির চেহারা। আপনি বলতে পারেন বিবিরা স্বামীর সাথে করবেই, আর এটা তো একটা স্বাভাবিক একটা বিষয়। আমি বলবো না না না, আমার নবীর চেহারার প্রশংসা শুধু বিবিরাই করেন না। নবীজির আরেকজন সাহাবী কি বলেন? হযরত হাসান বিন সাবিত বলেন। হযরত হাসান বিন সাবিত কে ছিলেন? হযরত হাসান বিন সাবিত হলেন নবীজির কবি। সুবহানাল্লাহ বলেন। হযরত হাসান বিন সাবিত ছিলেন নবীজির কবি। হযরত হাসান বিন সাবিত নবীজির কাছে আয়েশা বলেন, ওয়া আহসানু মিনকা লাতারাকাত আইনি। হযরত হাসান বিন সাবিত নবীজির কাছে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে নিয়ে আমি একটা কবিতা বানাইছি, বলতি কবিতা। হযরত কায়নাতদার বলেন, বড় কবিতা। হযরত হাসান বিন সাবিত কবিতা গায়। আপনি একটু চিন্তা করেন না, যেখানে নবীজি শ্রোতা ওখানে কবি কত দামি, আর ওই কবিতাটা কত দামি। যেখানে নবীজি নিজে শ্রোতা, হযরত হাসান বিন সাবিত নবীজিকে নিয়ে কবিতা গায়, ওয়া আহসানু মিনকা লাতারাকাত আইনি ওয়া আজমালু মিনকা লাতালিদিন নিসা খুলিকা বাররা মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। নবীজির শানে কবিতা গাইলাম। এই পরা মানুষের মতো সুবহানাল্লাহ বললে এটা কি মানায় নি? বলেন মানায়? এত আসতে সুবহানাল্লাহ বললে মানায়? মানায় না। আল্লাহু আকবার। নবীজি যেখানে শ্রোতা হয় এই কবিতা শোনেন। আপনাদের ঘোড়ার ডিমের কবিতা এটা না, একদম একদম ঘোড়ার ডিম সাজে সেই কবিতা এটা না। নবীজির সামনে বৈশা বৈশা হযরতে হাসান বিন সাবিত কবিতা গায়। নবীজি যেখানে নিজে স্বয়ং শ্রোতা হয়ে কবিতা শোনেন, তাহলে চিন্তা করেন ওই কবি কত দামি, ওই কবিতা কত দামি। নবীজি এই কবিকে এতই ভালোবাসতেন যে নবীজির মসজিদে নববীর ভিতরে দুইটা মিম্বর ছিল। একটা মিম্বরে নবীজি খুতবা দিতেন, একটা মিম্বরে নবীজি কি করতেন বলেন না? খুতবা দিতেন। আর একটা মিম্বরের মধ্যে হযরত হাসান বিন সাবিতকে বসাইতেন কবিতা বলার জন্য, নাশিদ বলার জন্য, গজল বলার জন্য। কবিতা বললে কি হয়? কবিতার যে ছন্দ মিল আছে, ওই যে শেষের যে একটা মিল, কবিতার মধ্যে সবচেয়ে বড় গুণ হলো শেষের যে একটা কি আছে, মিল আছে। এই মিলটা যখন হয় তখন মানুষের দিলের মধ্যে আঘাত করে। যদি কবিতাটা ভালোর দিকে যায় তাহলে আল্লাহ তাকে ওই কবিতার মাধ্যমে ভালোর দিকে রাস্তা দেখায়, তার ভালো কাজ করতে মনে চায়। আর যদি কবিতাটা খারাপ হয়, ওই যে করাঘাত করে, তো দিলের ভিতরে খারাপ কবিতা খারাপ ভাবে করাঘাত করে।
এই জন্যই আমাদের আকাবির আমাদের বুজুর্গানে কেরাম বলেন যে কারো কবিতা পড়া যাবে না, ওই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়া যাবে না, নাস্তিকদের কবিতা পড়া যাবে না, হিন্দুদের লেখা কবিতা পড়া যাবে না, গৌর গোবিন্দ মার্কা হিন্দুদের লেখার কবিতা পড়া যাবে না। একটা কবিতার বই, সাহিত্যিকের বই পড়ার জন্য একজন আলেমের পরামর্শ নিয়ে পড়তে হবে। এটা যখন ক্লাসে আমাদের উস্তাদরা বলছিলেন, তখন আমরা মনে মনে বলছিলাম যে হুজুররা একটু বাড়ায় বাড়ায় বলে, কেন সাহিত্য চর্চার জন্য যে কোনো বই পড়লে অসুবিধা কি? আমি তো কবিতার থেকে শিক্ষা নিতেছি না, আমি সাহিত্য চর্চা করবো, আমি শব্দ শিখবো। তো সাহিত্য চর্চার জন্য আমি যে কোনো কবির কবিতা পড়লে অসুবিধা কি? তখন মনে মনে আপত্তি করছিলাম যে হুজুররা সবসময় একটু বাড়ায় বাড়ায় কয়। মনে মনে ভাবছিলাম কবিতা পড়তে গেলেও নাকি ওই সাহিত্যিকের বই ওইটা পড়ার জন্য, ওই সাহিত্যের যে বই ওইটা পড়ার জন্য নাকি আলেমের পরামর্শ লাগবে। মনে মনে ভাবছি এটা কেন, কিন্তু এখন আলেম হয়ে বুঝি কবিতার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা গুণ রাখছে, কবিতা যদি ভালো হয়, যে ব্যক্তি এই কবিতা শুনবে, যে ব্যক্তি এই কবিতা পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিলের ভিতরে ঈমানি নূর জ্বালাবে। সুবহানাল্লাহ বলেন। যেমন আমি একটা ফার্সি কবিতা বলি, ফার্সি কবিতা বুঝেন আর না বুঝেন, দেখবেন ঈমানি একটা নূর জাগবে। শাফিঈ রোজে জাযাওয়া গা খতীবে আম্বিয়া, শাফিঈ রোজে জাযাওয়া গা খতীবে আম্বিয়া, সাহিবে হাউজ লিবাস লে খুদা রোজে আতীত, সাহিবে হাউজ লিবাস লে খুদা রোজে আতীত, সাহিবে খুলকে আযীম ও মজহরে জুদে আমিন, সাহিবে খুলকে আযীম ও মজহরে জুদে আমিন, আয়াতে রহমত के शाने उमरऊ बस्तो रहीन, आयते रहमत के शाने उमरऊ बस्तो रहीन, रहमतुल लिल आलमी खान दस खुदा वंदे करीम, रहमतुल लिल आलमी खान दस खुदा वंदे करीम, खल्क खुल्क कौल फ़िअल हदी समझे वो हमीद, खल्क खुल्क कौल फ़िअल हदी समझे वो हमीद, तेरे महबूब की यारब शबाहत लेके आया हूँ, हकीकत उसके तू कर मैं सूरत लेके आया हूँ, नाज़मत लेके आया हूँ, नाज़मत लेके आया हूँ, नशौकत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ। এই কবিতার অর্থ তর্জমা আপনারা কারা কারা বুঝছেন? হাতছেন কেউ পুরাটা কইতে পারবেন? আদুডালেন কে তালে, কবিতা শেষ, তাল শেষ, এবার একটু যাতে আসেন, তাল শেষ, এবার একটু উঠে আসেন। মুহতারাম হাজিরিন, ভালো কবিতা এটা বুঝেন না বুঝেন কোথেকে যায় বলেন না, দিলটা ভালোর দিকে যায়। এজন্যই তো কোরআন কারীমের অধিকাংশ আয়াত কবিতার মতো করে সাজানো। আমি বলবো না এটা কবিতা, কবিতার চেয়েও এটা দামি। কোরআনুল কারীমের আয়াত কবিতার চেয়েও দামি। আপনি বলতে পারেন কবিতার ছন্দ মিলটা কোরআনুল কারীম থেকে শিখছে, সুবহানাল্লাহ বলেন। আপনি বলতে পারেন কবিতার ছন্দ মিলটা কোরআনুল কারীমের সাথে শিখছে। আমি বলবো না কোরআনুল কারীমের আয়াতগুলা কবিতা, কিন্তু কবিতাতে যেইভাবে সাজানো দেখবেন কোরআনুল কারীমের অধিকাংশ আয়াতগুলো আল্লাহ ওইভাবে নাজিল করছেন। কেন? ওই যে কবিতার ছন্দ মিল, এটা মানুষের দিলে আঘাত করে। যেমন দেখেন উপর থেকে নিচের দিকে, বিসমিল্লাহির রহমানির রহিম, রহমানির রহিম, উপর থেকে নিচে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই তো এক ধরনের মিল। আরেক ধরনের মিল, কোন আয়াত পড়বে দেখবেন সব আয়াতের শেষে হা। কবিতার মধ্যে আরেকটা মিল, আরেকটা গুণ হলো, এক নাম্বার গুণ হলো ছন্দ মিল, আরেকটা গুণ হলো শেষ অক্ষরের মিল। ঠিক না বেঠিক? আর টিম টিম লাস্টে ম, তারা মাঠে পারে ডিম, টিম টিম, দুটোটা আকার রসিকার একই, আবার ম লাস্টের অক্ষরও একই। কবিতার মধ্যে এই দুইটা গুণ ঠিক রেখে এরপর কবিরা কবিতা বানায়। মুহতারাম হাজিরিন, দেখেন কোরআন কারীমের কোন আয়াত পড়বেন, এই দুইটা গুণ পেলে কিনা দেখেন।
কোন আয়াত পড়বেন সব আয়াতের শেষে হা والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها আবার কোন আয়াত পড়বেন সব আয়াতের শেষে গুলতা আল কারিআহ মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ আবার কোন আয়াত পড়বেন সব আয়াতের শেষে লম্বাতা ইদা শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত আবার কোন আয়াত পড়বেন দেখবেন সব আয়াতের শেষে লা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাযলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাসকিন মাকুল আবার কোন আয়াত পড়বেন দেখবেন সব আয়াতের শেষে দাল কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ সব আয়াতের শেষে সিন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস সব আয়াতের শেষে বা তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাত লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ আবার কোন আয়াত পড়বেন সব আয়াতের শেষে খারা জবর ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদআকা রাব্বুকা ওয়া মা ওয়াদা ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আবার কোন আয়াত পড়বেন সব আয়াতের শেষে রা ইয়া আইয়ুহাল মুদাদ্দির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া তিয়াবাকা ফাতাহহির আবার কোন আয়াত পড়বেন সব আয়াতের শেষে আলিফ ওয়াল মুরসালাতি উরফা ওয়াল আসফাতি আসফা ওয়ান নাশিরাতি নাশরা আবার কোন আয়াত পড়বেন দেখবেন সব আয়াতের শেষে ওয়া ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া আবার কোন আয়াত পড়বেন সব আয়াতের শেষে নুন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান এরকম বলতে গেলে কয়েক ডজন আয়াত আছে বলতে হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার মাওলার কয়েকটা আয়াত বলতেই মনে হয় পুরো কোরআনটাই জান্নাতি কবিতা একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ কেন প্রয়োজন কোরআনটা হলো উপদেশ কোরআনটা কি বলেন না যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন কোরআনটা হলো মুত্তাকি যারা হতে চায় তাদেরকে রাস্তা দেখায় রাস্তা দেখানোর মধ্যে আবার কবিতার মতো মিল কেন উপদেশ দিবে দেখ রাস্তা দেখাবে দেখার কিন্তু এরকম কবিতার মতো মিল ছন্দ মিল কেন বলে এইটার কারণ হলো ছন্দ মিলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এটার ভিতরে এমন আকর্ষণ রাখছেন যদি এটা ভালো হয় এটার যে পড়বে যে পড়াবে তার দিল আস্তে আস্তে গলবে যদি ভালো হয় ভালোর দিকে গলবে খারাপ হইলে খারাপের দিকে গলে খারাপ হয়ে যাবে বুঝতে পারছেন এজন্য আপনার সন্তান স্কুলে যান কলেজে যান আল্লাহ মাফ করুক না করি না আমি কিন্তু যখন ওদের কবিতা হিন্দুদের লেখা কবিতা প্রতিদিন মুখস্থ করবে ওর দিল ওই বান্দরতন্ত্রের মতো শিক্ষার দিকে তো যাবেই ওর দিল শরীফ শরীফা তো চাবেই ওর দিল ট্রান্সজেন্ডারের শিক্ষা শিখতে তো চাবেই কিন্তু যখন ও কোরআন হাদিস চর্চা করবে মাদ্রাসায় ও বুঝবেও না যে ও কেমনে আল্লাহ ওয়ালা হয়ে যাবে ঠিক না বেঠি মুহতারাম হাজরিন তো বলতেছিলাম হযরত হাসান বিন সাবিত কবিতা গান এজন্য কবিতা ভালো জিনিস গজল ভালো জিনিস এটা সুন্দর জিনিস এটার মাধ্যমে মানুষের দিন নরম হয় কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হলো আমাদের দেশে ইসলামী কিছু নাশিদ শিল্পীরা আছেন এরা এই গজলের ভিতরে মিউজিক ঢুকায়া এটা গজল না গান দূর থেকে শুনলে আর বোঝা যায় ঠিক না বেটা এটা গজল এটা কি ইসলামী তারানা না এটা ডিজে গান এটা একটু দূর থেকে শুনলে